কিয়ামতের ময়দানে মানুষগুলো হাহাকার করতে থাকবে। মানুষগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো এমন ধৈর্য হারা হয়ে যাবে, সব মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবে। আদম নবীরে বলবে, হে আল্লাহর নবী, আপনি তো হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নবী, আপনি আমাদের পিতা, আপনি একটু আল্লাহ রব্বুল আলামিন রে বলে দেন, আল্লাহ রব্বুল আলামিন যেন বিচার কার্য শুরু করে দেয়, নয় জাহান্নামে দিয়ে দেয়, না হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দেয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, তামাম দুনিয়ার মানুষগুলোকে আদম নবী ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি আদম নবী জানি না আমার কি হয়, না না না, আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না, কোনো সাহায্য করতে পারবো না, জানি না আমি নবীর কি হয়, ইয়া নাফসি ইয়া নাফসি। এরপর আদম নবীর কাছ থেকে মানুষগুলো দৌড়ে যাবে এক এক করে সব নবীর কাছে। এরপর দৌড়ে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা নবী ডাক দিয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, জানি না আমার কি হয়। মূসা নবী বলবে, জানি না আমার কি হয়, আমি তোমাদের কিভাবে শাফায়াত করব। ইয়া নাফসি ইয়া নাফসি, আমরা কিভাবে আজ দুনিয়ায় এত গুনাহ করতেছি, যেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, যেই নবীরা সারাটা জীবন ইসলামের উপরে বিলিয়ে দিয়েছে, আর আজ আমরা এই দুনিয়ার ভিতরে বিভিন্ন দুনিয়ার কাজ কর্মগুলো করে, যেগুলো ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, সেইগুলো করে আমরা বলি এগুলা হলো এই জিনিস, এগুলা ইসলামের দিকে নিবেন না। আমি বলতে চাই, ইসলামে যেই জিনিস নেই সেই জিনিস কেন করব? আমি মুসলমান হয়ে এটা করতে পারবো না। যদি আমি হিন্দু হতাম তাহলে আমি এটা মেনে নিতে পারতাম, কিন্তু আমি একজন মুসলিম হয়ে আমি এই জিনিসটাকে মেনে নিতে পারবো না। অতএব বলতে চাই, আগে হলো ইসলাম, এরপর হলো বিভিন্ন দল, ঠিক কিনা বলুন? প্রিয় মুসলমান ভাইরা আমার, আগে হলো ইসলাম, এরপর হলো দল। ইসলাম হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় ধর্ম, ইসলাম হলো আল্লাহ রব্বুল আলামিনের নিজে দেয়া ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে ইসলাম হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের দেয়া ধর্ম। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনি যদি ইসলামে পরিপূর্ণভাবে ঢুকতে পারেন তাহলে আপনাকে কি কি করতে হবে? তিনটা কাজ করতে হবে। জোরে বলুন, কয়টা? তিনটা কাজ করতে হবে। এক নম্বরে কাজ হলো আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে মানতে হবে। আর আল্লাহ রব্বুল আলামিনকে যদি রব বলে মানতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দেয়া নীতি আইন কেউ আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দাদের মানতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, মানতে হবে। শুধু বলবা আল্লাহ রব্বুল আলামিন হলো আমার রব, তাহলে চলবে না। আল্লাহ রব্বুল আলামিনকে যদি রব বলে মানতে হয়, রব হলো উনি যিনি আইন বানিয়েছে, যিনি কোরআন দিয়েছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, যিনি আমাদেরকে খাওয়াচ্ছে,
যিনি আমাদেরকে পড়াচ্ছেন, ওই কিয়ামতের ময়দানে যিনি আমাদেরকে মাটির তলদেশ থেকে বের করবেন, তিনি হলেন আমাদের রব। তাহলে সেই রবের আদেশ কেন অমান্য করতেছি? শয়তান ইবলিস শয়তান হওয়ার কারণ হলো মাত্র একটা। ইবলিসকে আল্লাহ রব্বুল আলামিন বলেছিল, ও ইবলিস তুমি আদমকে সেজদা দাও। ইবলিস আল্লাহ রব্বুল আলামিনকে সায়েন্স শিখাতে গিয়েছিল। জোরে বলেন কি সায়েন্স? আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আদম হলো মাটির তৈরি, আমি হলো গিয়ে আগুনের তৈরি। মাটি যতই উপরে দেয়া হোক, মাটি কিন্তু নিচে পড়ে যায়। আর আগুনের ভিতরে যত কিছুই দিবেন, আগুন শুধু ধাউ ধাউ করে উপরে উঠবে। আল্লাহ রব্বুল আলামিনকে সায়েন্স শিখাতে গিয়েছিল ইবলিস, যার কারণে আল্লাহ বলে, তুই শয়তান, ওরে আরশে আলা থেকে সিদরাতুল মুনতাহা থেকে বের করে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, শয়তান শুধু একটা আদেশ অমান্য করেছে, যার কারণে শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন আসিল ইবলিস বানায় দিছে। শয়তান আসিল ফেরেশতাদের সর্দার, সেই সর্দার থেকে বানিয়ে দিয়েছে শয়তান। যে ফিতনা দিবে, যে ফাসাদ দিবে, যে মুসলমানদের পিছনে লেগে থাকবে, সে কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ বান্দা হতে পারে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইলের একটা কাহিনী শোনাই। এক বনি ইসরাইলের এক লোকটার মুখে কোনো দাড়ি ছিল না। দাড়ি যদি একটু চামড়া ভেদ করে বের হতো, তাহলে লোকটা দাড়ি বারবার শেভ করত, বারবার দাড়িগুলো কেটে ফেলতো। এই বনি ইসরাইলের ওই গোত্রের লোকটা দাড়ি যখন বারবার কেটে ফেলতো, এবার রাত্রেবেলা শয়তান ধোঁকা দিছে, বলে, বন্ধু দাড়ি রাখার কোনো দরকার নেই। বলে, কেন দাড়ি রাখার কোনো দরকার নেই? বলে, দাড়ি রেখে কি হবে? দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যাবে। এইবার ওই লোকটা প্রতিদিন দাড়ি কেটে ফেলতো। একদিন এক বুজুর্গর সাথে দেখা হয়ে গেল। বুজুর্গ ডাক দিয়ে বলে, ও ভাই, দাড়ি কেন তুমি কেটে ফেলো? এইবার ওই লোকটা ডাক দিয়ে বলে, আমার দাড়ি আমি কাটি, তোমার সমস্যা কি? ওই বুজুর্গ মনে কষ্ট পেয়ে চলে গেল। রাত্রেবেলা বনি ইসরাইলের ওই লোকটা ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পর স্বপ্নের ভিতরে দেখে, স্বপ্নে দেখতেছে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। মানুষগুলো সব হাহাকার করতেছে, কিন্তু কিছু মানুষ এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে, জড়াও হয়ে দাঁড়িয়ে আছে, এক জায়গায় ঘেরাও করে দাঁড়িয়ে আছে। ওই লোকটা তাকিয়ে দেখে উনি একাই এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর কতগুলো লোকগুলো এক জায়গায় সবাই দাঁড়িয়ে আছে। এবার যখন এটা দেখলো, ওই লোকটা কি করলো? দৌড়ে ওই মানুষ যে জায়গায় জড়ো হয়েছে ওইখানে দাঁড়ালো। যে এবার দেখে ওই মানুষগুলোর ভিতরে সব চাইতে দেখতে সুন্দর একটা মানুষ, সব চাইতে দেখতে এমন একটা মানুষ দেখা যায়, যেই মানুষটার আলোতে পুরো আলোকিত হয়ে গিয়েছে। এবার সে ডাক দিয়ে বলে, এই মানুষটাকে, এটা তো আমার দলের লোক হতে পারে না। একজনের কাছে ওই বনি ইসরাইলের লোক স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন,
ও বন্ধু, এই যে লোকটা এত সুন্দর দেখা যায়, যে এত সুন্দর যেই লোকটাকে দেখা যাচ্ছে, এই লোকটাকে ডাক দিয়ে বলে এই লোকটা হলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, ডাক দিয়া বলে এটা হলো বিশ্ব নবী। প্রিয় মুসলমান ভাইরা আমার ভাইরা, আল্লাহর নবীরে যখন দেখলো, এবার আল্লাহর নবী ওই ঘেরাও করা মানুষদের ডাক দিয়ে বলেন, এ তো আমাদের দলের মানুষ হতে পারে না, এ আমাদের দলের লোক নয়। ওরে জিজ্ঞেস করো কোন দলের লোক, কোন দলের লোক? বলে আমি আপনার উম্মত। বলে না, তুমি তো আমার উম্মত নয়। বলে কেন নবী, আমি তো আপনার উম্মত। ডাক দিয়া বলে আমার যারা প্রকৃত উম্মত হবে তাদের মুখে আমি নবীর মতো দাড়ি থাকবে, কিন্তু তোমার মুখে তো দাড়ি নাই, তোমার মুখে দাড়ি নাই, তুমি তো আমার উম্মত নও। বনি ইসরাইলের লোকটার ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভেঙে যাওয়ার পর ওই লোকটা সাথে সাথে তওবা করে দাড়ি রেখে ফেললো। অতএব এতে বোঝা যায় শুধু সিন্নি খিচুড়ি মিলাদ পড়লেই নবীর অনুসরণ হয় না। নবীর অনুসরণ করতে গেলে পা থেকে মাথা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই মানতে হবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম কিয়ামতের ময়দানে তামাম দুনিয়ার মানুষগুলো মূসা নবীর কাছে যখন দৌড়ে যাবে, মূসা নবী ডাক দিয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, জানি না আমার কি হয়। মানুষগুলো দৌড়ে দৌড়ে ঈসা নবীর কাছে দৌড়ে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পর মানুষগুলো আল্লাহর নবী ঈসাকে যখন বলবে, আল্লাহর নবী ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা, কোন নবী এই কিয়ামতের ময়দানে শাফায়াত করতে পারবে না। কোন নবী এই কিয়ামতের ময়দানে কোনো কিছুর অধিকারী নয়, শুধু একজন রয়েছে, তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ রে পাঠিয়েছি রহমত হিসাবে। শুধু মুসলমানদের জন্য রহমত নয়, শুধু ইহুদিদের জন্য রহমত নয়, শুধু সাহাবায়ে কেরামদের জন্য রহমত নয়, শুধু আলেমদের জন্য রহমত নয়, এই বিশ্ব নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি তামাম জিনিসের জন্য। ইহুদিরা যে খায়, এরা কেন খায় বলতে পারেন? এরা খায় হলো এই বিশ্ব নবীর দৌলাতে, ঠিক কিনা? বিশ্ব নবী খাওয়ায়, খাওয়ায় তো আল্লাহ, কিন্তু বিশ্ব নবীর জন্য এই দুনিয়া রহমত স্বরূপ রয়েছে, না হলে এই দুনিয়া থাকতো না, অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এই মুসলমান এখন যা করতেছে, আল্লাহ কিন্তু আগে এতটা সহ্য করতো না, ঠিক কিনা বলুন? আগে কিন্তু যেই জাতি আল্লাহর বিপক্ষে কথা বলতো, সেই জাতিকে আল্লাহ একবারে ধ্বংস করে, নিশ্চিহ্ন করে, আযাবে পতিত করে দুনিয়া থেকে বিদায় করে দিত। দুনিয়ায় মানুষ সৃষ্টি হওয়ার আগে জিন সৃষ্টি করেছিল। এই জিনের আল্লাহ নাশুকরিয়া করেছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে ধ্বংস করে দিয়েছিলেন। এরপর মানুষকে আল্লাহ আবার দুনিয়ায় সৃষ্টি করেছেন, মানব জাতিকে এই দুনিয়া দিয়ে দিয়েছিলেন। তো মুসলমান ভাইরা আমার, লূত নবী
তার উম্মতেরা জিনা ব্যভিচার করত, ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে একটা খারাপ একটা অভ্যাস ছিল, সমকামী অভ্যাস। এই অভ্যাস থাকার কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। এরপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও জাতিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য বলতে চাই, প্রায় জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছে। ফিরআউনের সব পরিবারকে ধ্বংস করে দিয়েছে, সব ধ্বংস। ইউসুফ নবীর সময় যে আমুনের পূজা মানুষ করত, সেই আমুন দেবতাকে ইউসুফ নবী ধ্বংস করে দিয়েছেন। জুলেখাকে কালেমা পড়িয়েছিলেন। ওই সময়কার যারা পণ্ডিত ছিল প্রত্যেকটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এই জাতি আজ বেঁচে আছে শুধু একটাই কারণে, সেটা হলো বিশ্বনবীর দোয়ার বরকতে। ঠিক কিনা বলুন? বিশ্বনবী দোয়া করেছিল, রব্বুল আলামিন, আমি দুনিয়া থেকে চলে যাব, জানি আমার উম্মতের অবস্থা খারাপ, আমার উম্মতরা হলো দীর্ঘস্থায়ী নবী ছাড়া, গার্ডিয়ান ছাড়া, আমার উম্মতেরা গার্ডিয়ান ছাড়া হয়ে যাবে, কোনো গার্ডিয়ান থাকবে না, পথ প্রদর্শক হিসেবে কেউ থাকবে না, কোন নবী রাসূল কিয়ামত পর্যন্ত আর আসবে না। এটা হলো সর্বোচ্চ দীর্ঘ একটা সময়। আমরা দীর্ঘ সময়ের ভিতরে জীবন যাপন করতেছি, যেই যুগে কোনো নবী নাই, কোনো হক্কানি পীরও নাই। পীর যা আছে সব দরবার ঠিকানের জন্য, ঠিক কিনা? পীর যা আছে সব দরবার ঠিকানের চিন্তায়। হকপন্থী আল্লাহর ওলি একজনও নাই। হযরতে শাহজালাল, ও তো দরবার তো টিকায় নাই, ও আগে ইসলামকে টিকিয়েছে। কিন্তু আমাদের দেশে পীররা আগে দরবার টিকায়, তারপর চিন্তা করে ইসলাম টিকলে টিকবে, না টিকলে সমস্যা নাই, আমার তো দরবার আছেই, আমার দরবার তো আছেই। বছরে বছরে ট্রাক ভরে ভরে গরু আসবে, মহিষ আসবে, মুরিদ বাড়বে, আমার আর কি চিন্তা? কোনো চিন্তা নাই, খালি খাবো আর আমি ঘুমাবো। এরা রাত্র 12টা-1টা পর্যন্ত গান বাজনা করে না, এরপর শুরু করে দেয় গান বাজনা। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নবী হলেন তামাম জাতির জন্য একটা রহমত স্বরূপ। আল্লাহর নবী যদি না হতেন তাহলে কিন্তু এই দুনিয়ায় এত রহমত আল্লাহ দিতেন না। নবী আছে বলেও নবীর মহাব্বতে আল্লাহ কিছুটা দয়া করে আমাদের জন্য। কিন্তু দুনিয়ায় আবার কিছু জাল হাদিসও আছে, যেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা। হাদিসের নামে জালিয়াতি। এই হাদিসের কিতাবে আপনারা পাবেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেক। প্রিয় মুসলমান ভাইরা আমার, এত সুন্দর করে জাল হাদিসগুলো তুলে ধরেছে। এই হাদিসের নামে জালিয়াতি বইটা যদি মানুষজন পড়ে তাহলে মানুষের ভিতরে অনেকটা পরিবর্তন এসে পড়বে। আমরা ছোটবেলা থেকে একটা কথা জানি, সেটা হলো নবী যদি না হতো তাহলে দুনিয়া কিছু হতো না। এটা হলো একটা বাজে কথা, এটা হলো একটা বাজে হাদিস। এই হাদিস আল্লাহর নবী কোনোদিনও বলে নাই। এটা হলো মানুষের বানানো জাল হাদিস। এই হাদিস বলে আর জিলাপি আর খিচুড়ি শুধু খায়। আবার এরা কোনো মাহফিলে জিলাপি আর খিচুড়ি না হলে এরা আবার মন খারাপ করে। একটা আছে না আলাউদ্দিন জিলাপি, আলাউদ্দিন জিলাপি, এরা হলো মাহফিলে যে প্রথমে জিগায় আজকে কি তাবারকের ব্যবস্থা আছে, বলে যদি নাই তাহলে বলে আজকে কি তাহলে জিলাপি আছে, বলে জিলাপিও নাই। কয় আহা, জিলাপিও নাই, সিন্নিও নাই, এটা কোনো কথা? এরপর বয়ান দেয়, ফতুয়া দেয়,
কয় কোরআনের মজলিসে মানুষদেরকে বেশি বেশি খাওয়াবেন, এদেরকে জিলাপি খিচুড়ি এগুলো খাওয়াবেন, খাওয়ালে সওয়াব হবে, গুনাহ তো নাই। এরা ফতোয়া মারছে। আর কি খাবারই হলো এদের মেন উদ্দেশ্য। ইসলাম টিকুক নাইলে পয়রা যাক, সমস্যা নেই, ওটার দিকে তাকানোর কোনো দরকার নাই। এই জিলাপি মার্কা মৌলবী এরা ইসলামকে ধ্বংস করার জন্য আছে। এই ইসলাম তো প্রতিষ্ঠিত করে না, এক একটা মাহফিলে যায় বড় বড় আলেমদের বদনাম করে, টাইম শেষ, চলে যায়। ওই কারবালার কাহিনী বলে আর মানুষ শুধু কাঁদে, শেষ 2 ঘন্টা 3 ঘন্টা শেষ, টাকা পকেটে নিয়ে খিচুড়ি বিরিয়ানি খেয়ে জিলাপি খেয়ে মুরিদ কতগুলো বানিয়ে এরপর চলে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী জিলাপি খায় নাই, খিচুড়ি খায় নাই। ইসলাম প্রচার করতে যে পেটে বেঁধেছিল 3টি পাথর। কয়টি? 3টি পাথর বেঁধে রেখেছে আল্লাহর নবী, বিশ্ব নবী পাথর বেঁধে ইসলাম প্রচার করেছে। আর এরা ইসলাম প্রচার করে এমন ভাবে, ইসলাম থাকলে থাক, যাইলে যাক, আমি জিলাপি আর খিচুড়ি পাইলেই হইছে। নবী জিলাপি আর খিচুড়ি চাইলে কিন্তু খেতে পারতো, ঠিক কিনা? নবী যদি বলতো আবু জাহেল চাচা, আবু লাহাব চাচা, আপনি আমাকে মক্কা নগরীর লিডার বানিয়ে দেন, মক্কা নগরীর আমারে কাউন্সিলর বানিয়ে দেন, এমপি মন্ত্রী বানিয়ে দেন। আবু জাহেল রে যদি বলতো আমারে মন্ত্রী বানান, কয় তোমারে মন্ত্রী না, তোমারে আমি রাজা বানাই দিব, সমস্যা নাই, কিন্তু তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের বাবার ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে বইলো না, আমরা বাপ দাদার কালে যেই ধর্ম পালন করছে এটাই আমরা বলবো। তো বিশ্বনবী কিন্তু অনেক কিছু অর্জন করতে পারতো, কিন্তু জিলাপি আর খিচুড়ি খাওয়াটা নবীর উদ্দেশ্য ছিল না। আজ মুসলিমদেরকেও বলি, জিলাপি আর খিচুড়ি খেলে হবে না, ইসলাম প্রচার করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর রহমত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহর নবী হলেন রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা দিয়ে রহমতের কথা বলেছে, আর এটার ব্যাখ্যা তারা করে কি জানেননি? বলে নবী রহমত হিসেবে পাঠিয়েছে, এতে বোঝা যায় নবী যদি না থাকতো তাহলে এই দুনিয়াও থাকতো না। কি দলিল? টাটকা নির্ভেজাল শয়তানি দলিল এগুলা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর এই কিতাবটা পড়বেন, আপনারা সবকিছু বুঝতে পারবেন কি হাদিসের নামে জালিয়াতি হয় না হাদিসের নামে জিলাপি হয়, দোনোটাই বুঝতে পারবেন। এরা হাদিসের নামে জালিয়াতি জিলাপি সব কিছু করে, যেটা করলে পকেটও গরম হয়, জিলাপিও খাওয়া হয়, মায়ের আর খাওয়া লাগে না। কিন্তু যারা বলে কোরআন হাদিসের কথা, এদেরকে বলে আপনার কথায় সমস্যা আছে, তাড়াতাড়ি শেষ করে দেন, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীরে ভালোবাসলে কিন্তু আল্লাহর নবীরে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী দুনিয়ায় এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, শিরিক বেদাত দূরে সরানোর জন্য। আজ যারা এই শিরিক বেদাতের ভিতরে মুসলমানদেরকে ঢুকাতে চায়, তাদেরকে বলে দিতে চাই, আল্লাহর নবী বলেন আমি শিরিক বেদাতকে দূরে সরানোর জন্য এসেছি, আমি মানুষকে কালেমা পড়ানোর জন্য এসেছি। তাহলে যারা বলে এগুলো করা জায়েজ আছে, আল্লাহর নবী বলছে জায়েজ নাই, তার মানে তুমি নবীর চাইতে বড় পণ্ডিত, বড় বিজ্ঞানী, বড় গবেষক হয়ে গেছো, বড় সাহিত্যিক, বড় বুদ্ধিজীবী, নবীর চাইতে বড় বুদ্ধিজীবী হয়ে গিয়েছো। এই বুদ্ধিজীবী দুনিয়ায় কাজে লাগবে, আখিরাতের কোনো কাজ নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতে চাই, নবী হলেন রাহমাতুল লিল আলামিন, এই নবীকে ভালোবাসতে হবে। শুধু জিলাপি আর খিচুড়ি রবিউল আউয়াল মাস আসলেই হবে না। রবিউল আউয়াল মাস আসলে, এই রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে, এই জন্ম হিসেবে আমাদের করণীয় হলো তার রবিউল আউয়াল মাস চলে গেছে না আছে,
এই মাস, রবিউল আউয়াল মাস আসলে, এই রবিউল আউয়াল মাসে শুধু বাবাকে নিয়ে মালা পরালেই হবে না, এই রবিউল আউয়াল মাসে সব কিছু ঠিক করতে হবে। কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে, নবীর সুন্নাত গুলোকে আঁকড়ে ধরতে হবে। নবী কোরআন দিয়ে সব কিছু করেছে, আমাদেরকেও কোরআন দিয়ে সব কিছু করতে হবে। নবী কোরআন প্রচার করতেছে, মায়ের খেয়েছে, আমাদেরও খেতে হবে, ঠিক কিনা বলুন? প্রিয় মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম নবীর বাবা ছিল আজর। এই আজর এর নাম কিন্তু আজর নয়, এই আজর নামের একটি মূর্তির পূজা করত। কিসের পূজা? মূর্তির পূজা করত আজর নামে। এক আজর নামে দেবতার পূজা করত। এই আজর নামে দেবতার পূজা করার কারণে ওকে সবাই আজর বলে ডাকতো। সব সময় একটা আজর মূর্তি তার কাছে রেখে দিত। একদিন সব মানুষগুলো, সব মুশরিকগুলো নমরুদের ডাকে সাড়া দিয়ে এক জায়গায় গেল, একটা আলোচনা সবাই গেল। ইব্রাহিম নবী আস্তে করে মূর্তির প্রাসাদে যে, ওই নমরুদের প্রাসাদে যে দেখে অনেকগুলা মূর্তি, সব মূর্তিগুলা ভাঙছে। ভাঙার পর কুঠাল দিয়ে, কুড়াল দিয়ে সবগুলো ভাঙছে। ভাঙার পর ওই যে বড় যে মূর্তি আছিল, বড় মূর্তির কান দুইটা কাইটা দিছে, নাক কাইটা দিছে। দেওয়ার পর ওই মূর্তির হাতে কুড়াল ধরাই দিছে। ধরাই দেওয়ার পর এবার সবাই আইসা দেখে সব মূর্তি ভাঙা, ওই বড় মূর্তির কানও নাই, নাকও নাই, হাতে বড় মূর্তির কুড়াল। এখন সবাই বলতেছে যে এই কাজ হলো ইব্রাহিমের। এই কাজ কার? ইব্রাহিমের। এখন সবাই মজাদার একটা জিনিস, সেটা হলো সবাই বলতেছে, এই ইব্রাহিম তুমি কেন এই কাজ করলা? মূর্তি কেন ভাঙলা? বলে মূর্তি আমি ভাঙি নাই। কয় কে ভাঙছে? বলে দেখো না কুড়াল কার হাতে। আমি যদি মূর্তি ভাঙতাম তাহলে আমার হাতে তো কুড়াল থাকতো, কুড়াল তো লোকে বড় মূর্তির হাতে, আমি ভাঙলাম কই? প্রিয় মুসলমান ভাইরা আমার, এখন সব মুশরিকটা ডাক দিয়া বলে, একটা মূর্তি যে কথা বলতে পারে না, মাটি কাদা দিয়ে তৈরি, সে কিভাবে অন্য মূর্তিদের ভাঙে? কি বলছে ওই মুশরিকরা? কি বলছিল? যে ও কাদা মাটি দিয়ে একটা মূর্তি, ও তো কোনো কথা বলতে পারে না, ও তাহলে এই মূর্তিগুলারে ভাঙলো কেমনে? না ইব্রাহিম, এটা তোমারই কাজ। ইব্রাহিম নবী এখন পেয়েছে দাওয়াতের সুযোগ। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে যে আপনারা এইটা মানেন যে মূর্তি কাদা মাটি দিয়ে তৈরি, সে লড়তে পারে না, তাহলে সে মূর্তি ভাঙে কেমনে? তাহলে আমিও তো বলতে চাই যে কথাই বলতে পারে না, যে এতগুলারে রক্ষাই করতে পারে না, আপনারা তো নিজেরাই বললেন এই কিছু করতে পারে না, তাহলে এর ইবাদত কেন করেন? এর ইবাদত কেন করেন? আজর ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমাকে আমার পরিবার থেকে, আমার সন্তান থেকে তোমাকে আমি ত্যাগ করে দিলাম। ইব্রাহিম নবী আবার দাওয়াত দিয়ে যায়, পিতা এখনো সময় আছে, আপনি পড়ে নেন কালেমা, একবার শুধু বলে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ একবার শুধু বলে দেন। আজর বলে যাও, তুই যা, না হলে কিন্তু তোকে আমি কতল করে ফেলবো। ইব্রাহিম নবী বলে, পিতা একবার শুধু কালেমাটা পড়ে নেন, ওই কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিম নিজে আপনার জন্য শাফায়াত করব। কিন্তু ইব্রাহিম নবীর কথা আজর শুনলে না। না শোনার পর ইব্রাহিম নবী চলে গেল। ওই যে নমরুদ ছিল, ওই মূর্তি ভাঙার পর নমরুদ কি করলো?
বলে ইব্রাহিম বেশি কথা বলে, ইব্রাহিম রে তাড়াতাড়ি ওর শাস্তি হলো, ও আমাদের ধর্ম বিরোধী কথা বলেছে, ওর শাস্তি হলো ওরে আগুনে নিক্ষেপ করো। কিসে? আগুনে নিক্ষেপ করার জন্য বলেছে। ইব্রাহিম নবীকে জিব্রাইল আমিন এসে বলে কানে কানে, আল্লাহ নবী বলে ইয়া আখি জিব্রাইল, বলে হে ভাই জিব্রাইল, কি কেন এসেছো? আল্লাহ কোনো সংবাদ দিয়েছে? বলে না, আমি আপনার কাছে এসেছি, আপনার কোনো সাহায্য লাগবে। বলে কেন? তুমি কেন আমাকে সাহায্য করবা? তুমি কে? তুমিও তো সেই প্রভুর একজন গোলাম, আমিও গোলাম, তুমিও গোলাম, তুমি আমারে কি সাহায্য করতে পারো? আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না, আমি চাই আমার রবের কাছে সাহায্য। চলে গেল জিবরাইল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আগুনকে হুকুম করলেন, আগুন জান্নাতে পরিণত হয়ে যাও। আগুনে ইব্রাহিমকে ফেলতে দেরি, আগুন জান্নাতের বাগান হতে দেরি নাই। এখন নমরুদ ছাদ থেকে তাকিয়ে দেখে ইব্রাহিম নবী ওইখানে শুয়ে বসে আপেল খাচ্ছে। কি রে, আগুনের ভিতরে ফেললাম, ইব্রাহিম দেখি বসে বসে আপেল খায়। না, কাজ হলো না, এটা কি করে সম্ভব? এই নমরুদ লাস্টে মারা গেছে শুধু একটা মশার কারণে। কিসের কারণে? এই মশার কারণে শুধু মারা গেছে। মশা নাক দিয়ে ঢুকে মাথার মজকের ভিতরে চলে গিয়েছে। সেখানে যাওয়ার পর জুতা দিয়া বাড়ি মারলেই ভালো লাগে, আর না হলে আবার পাগলের মতন হয়ে যায়। ও জুতা দিয়া বাড়ি মারলে আবার ভালো লাগে, আবার যখন জুতা দিয়া বাড়ি না দেয় আবার খারাপ লাগে। কামড় দেয়, মশাটা কামড় দেয়, জুতা দিয়া বাড়ি মারলে কামড় বন্ধ হয়। জুতা দিয়া বাড়ি খাইতে খাইতে ও মারাই গেছে। তাইলে ইসলামের বিপক্ষে কথা বলেছে, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলামের বিপক্ষে ফেরাউন কথা বলেছে, পানি খেয়ে সুবান খেয়ে তারপর দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইসলামের বিপক্ষে কথা বলেছিল এই যে কাদিয়ানি গোলাম আহমদ বিন কাদিয়ানি, এই গোলাম আহমদ বিন কাদিয়ানি ইসলামের বিপক্ষে, আল্লাহর কোরআনের বিপক্ষে, আল্লাহর নবীর বিপক্ষে কথা বলেছে, ও গু খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুন্দর না? আবু জাহেল তীর খাইছে, গর্দানের আঘাত খাইছে, তলোয়ারের আঘাত খেয়েছে, এরপর দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাহলে দেখেন না, ইসলামের বিপক্ষে যারাই কথা বলেছে একটাও কিন্তু টিকে থাকতে পারে নাই। আজও কিন্তু প্রমাণ আছে, যারা ইসলামের বিপক্ষে কথা বলছে এদের জানাজার পড়ানোর জন্য হুজুরি খুঁজে পায় নাই। লাস্টে ভাড়া করে আনছে দেশের বাইরে থেকে হুজুর। ঠিক কি না? এই জন্য বলতে চাই, ইসলামের বিপক্ষে কথা বলে কেউ কোনোদিন পার পায়নি, কিন্তু এই ইসলামকে যারা ছোট করবে তাদের বেঁচে থাকার কোনো অধিকার এই জমিনে নেই। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জমিনে তারাই শুধু থাকবে যারা ইসলামকে ভালোবাসবে, যারা ইসলামকে গালি দিবে না। এখন বলবেন হুজুর, যারা মুসলমান না তারা কি করবে? তারা তাদের ধর্ম পালন করবে, আমরা দাওয়াত দেওয়ার কাজ আমরা দাওয়াত দিব, কিন্তু আমাদের ধর্মের বিপক্ষে কথা বললে আমরা এটা সহ্য করব না। ঠিক কি না? আমাদের ধর্মের বিপক্ষে কেন কথা বলবা? তোমাদেরকে তো আমরাই পাহারা দেই। তোমরা যে পূজা করো, গির্জায় যাও, আমাদের মুসলমান পুলিশ যেয়ে তোমাদেরকে পাহারা দেয়। তাহলে তোমরা কেন আমাদের বিপক্ষে কথা বলবা? এই রাষ্ট্রটা হলো একটা ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রির 96% মুসলমান। তোমরা কত? মাত্র 4% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাকি যা যা ধর্ম আছে সব। তাহলে তোমরা কেন আমাদের বিপক্ষে কথা বলো? আমরা তো তোমাদের বিপক্ষে কথা বলি না, আমরা তো তোমাদেরকে দাওয়াত দেই, আসলে আসো, না আসলে তুমি জাহান্নামে যাও, আমার কিছু করার নেই। তুমি কেন আমার নবীকে গালি দিবা? আমার নবীকে গালি দিবা আর আমরা চুপ করে থাকবো, এমন মুসলমান আমরা নই। আজ কিন্তু ওই যে যারা রিক্সা চালায়, নামাজ 1 ওয়াক্ত পড়ে না, বিড়ি টানে 10 ওয়াক্ত, যারা 5 ওয়াক্ত বিড়ি খায়,
তাদেরকে যদি তাদের সামনে যে যদি বলেন তোদের নবী, বলতে পারলাম না আর আমি, এই কথা মুখ দিয়ে বের হবে না। তোদের নবী এইটা যদি বলেন, ও আস্তে আগে জুতা খুলে আপনার গালে দুইটা বাড়ি মারবে, এরপর পিটাইতে পিটাইতে মানুষজন জড়ো করে আপনার বাইন্দা পিটাবে। এরকমের ঘটনা বহু হয়েছে। আল্লাহ নবীর কথা তো পরেই দিলাম। ঈসা নবী বলে দাবি করছিল কোন জায়গায় জানি, সেইটার উড়ে থাপ্পড় কারে কয়, থাপড়াইতে থাপড়াইতে ওইটার উপরে একবার কাহিল করে ফেলছে। কয় বেটা তুই ঈসা নবী? কয় হ্যাঁ আমি ঈসা নবী। কয় ঈসা নবী তো এই জায়গার থাকার কথা না, তুই বলে ঈসা নবী, তাহলে আরবি ক। এখন হে দলিল দিতেছে, ও বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যার যার ভাষা অনুযায়ী নাজিল করেছে। আমারে বাংলাদেশে পাঠাইছে বাংলা ভাষা দিয়া, আমি আরবি কমুকে? দলিল দেয় কি? ঈসা নবী বলে দাবি করছে, তাই থাপ্পড় খাইতে খাইতে শেষ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি করলে ওই যে গুড় ভিতরে পইরা মারা যাবে, এছাড়া আর কোনো উপায় নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য বলি ইসলামকে গালি দিলে আপনাদের রক্ত শুধু গরম করলে হবে না, ইসলামে কে গালি যারা দিবে তাদের কাজ হলো, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, যদি কেউ যদি আমি আল্লাহর নামে কটূক্তি করে, কেউ যদি আমার নবীর নামে কটূক্তি করে, তাহলে তার শাস্তি হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে কতল করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হলো আইন, এটা আল্লাহর আইন, আমাদের বানানো না, আমরা হুজুররা বলি না এগুলা। আমি যা বলি সব হলো আল্লাহ বলে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ যা বলছে ওইগুলাই আমি বলি, আমার দোষ কই? আমার কোনো দোষ নাই। এখন আপনি দোষ যারে দিবেন, যদি আল্লাহরে দিতে মন চায় তাহলে তো যে জুতার বাড়ি খাইবেন, কিন্তু আমার কোনো দোষ নাই, আমি কিছু জানি না, আমি পড়েছি, আমি প্রচার করতেছি, ঠিক কি না? আল্লাহর রাসূল বলেছে, তোমাদের কাছে যদি একটি বাণীও হয় সেটা তোমরা পৌঁছে দাও। আমার কাছে তো একটা বাণী না, অনেকগুলা বাণী আসছে, ঠিক কি না? তাই আমি সবগুলা বাণী প্রচার করতেছি। এখন কারো গায়ে লাগলে আমার দেখার বিষয় না। আমি কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করি, কোনো দলের বিষয়ে আলোচনা করি না। তো কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করতে গেলে যদি কারো গায়ে লাগে, একটা জিনিস দেখবেন, যারা বেশি পরিষ্কার থাকে এরা কিন্তু এদের গায়ে ময়লা লাগে বেশি, ঠিক কি না? যারা দেখবেন ময়লায় থাকে, এদের গায়ে ময়লা লাগলেও তো ময়লা ওরে ময়লাই লাগবে। আর যে দেখবেন ওই ময়লা থেকে বাঁচতে চায়, ও ময়লার ভিতরে যাবে কিন্তু ময়লা লাগাইতে চাবে না। ময়লার ভিতরে গেছে কিন্তু ময়লার শরীরে লাগাতে চাইবে না, লাগাতে না লাগায় পারবে না, ওর গায়ে ময়লা লাগবেই। আর যে সিদ্ধান্ত করছে যে আমি ময়লা লাগাবই, ময়লার জায়গায় আসছে, ময়লা লাগবেই, তার কাছে কোনো চিন্তা নাই। এই রকমের যারা চিন্তা করবে কোরআনের মজলিসে গেলে আমার গোমর ফাঁস হবেই, তাদের কিন্তু গোমর সত্যিই ফাঁস হয়ে যাবে। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীকে শুধু নামে অনুসরণ করলে হবে না, আর শুধু ভালোবাসলেই হবে না। নবীকে যদি ভালোবাসতে হয় পরিপূর্ণ ভালোবাসবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ছেলে বাবার কোনো কাজে আসবে না, মা ছেলের কোনো কাজে আসবে না, ভাই বোনের কোনো কাজে আসবে না, বোন ভাইয়ের কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। তাহলে সেই কিয়ামতের ময়দানে যদি কেউ কারো কোনো কাজে না আসতে পারে, সূরা বাকারার ভিতরে আছে, সূরা বাকারার ভিতরে আছে, বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না। কেউ কারো বললে কি কেউ বাকি থাকে? কেউ কারো বলছে, তাহলে তো বোঝা যায় কেউ কারো সেখানে বাবাও আছে, বাবাও বাঁচাতে পারবে না। পীর সাহেব বাবা, ওই আপন বাবার কথা বলতেছি না, পীর সাহেব বাবা বাঁচাতে পারবে না। তো আগে থেকে সিদ্ধান্ত করে নেন যে ইসলামকে গালি দিবেন
নাকি ইসলামের ছায়াতলে আসবেন? আমাদের দরজা কিয়ামত পর্যন্তই খোলা আছে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আসুন, আমাদের কালচারগুলো দেখুন, আমাদের নীতিমালাগুলো দেখেন। ভালো লাগলে এরপর আপনারা পড়ে নিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমাদের বিরোধিতা করেন না। জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আল্লাহ সকলকে ইসলাম বোঝার তৌফিক নসিব করুক।